হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। সবশেষে দেখবেন অবশেষে মিলল শেখ হাসিনার পদত্যাগের চিঠি। এখন বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্কের সূত্রপাত করেছেন হাসিনা নিজেই। কখনো বলেছেন তিনি পদত্যাগ করেছেন, কখনো বা বলছেন করেননি। সর্বশেষ অডিও ক্লিপে একই সুরে কথা বলছেন তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের পর সংবিধানের সবকিছু মেনে কি সরকার চলছে? কিন্তু কেউ এটা নিশ্চিত করে বলতে পারছেন না। সাংবাদিক আমির খসরু বলেছেন, বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবেই সংবিধান তৈরি হয়। হাসিনা বরাবরই বলছেন তাকে হটাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে অবশ্য এই খবর নেই। এখানে এ নিয়ে কোনো সময় জল্পনাও ছিল না। যদিও বিএনপি সহ বিরোধী রাজনীতিকরা ২০১০ সাল থেকে জোরালো আন্দোলন শুরু করেন, কিন্তু তাদের লক্ষ্য হাসিল হয়নি। পত্রিকাটি বলছে ৫ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। এ নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে, আর সেটা বিবেচনায় নিয়েই দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্টটি এখানে উপস্থাপন করছে। ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউসেট হাসিনা শীর্ষক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালের প্রথম দিকে। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেদিকে ইঙ্গিত করে। নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর ওপর। মঙ্গোলিয়া ১৯৯৬, হাইতি ২০০১ এবং উগান্ডা ২০২১-এর পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। দ্য সানডে গার্ডিয়ান শোতে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করেছে আইআরআই। নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল। ওয়াশিংটন ভিত্তিক আইআরআই এর উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে ইউএসএআইডি অর্থায়িত প্রকল্পগুলির বাস্তবায়নে অংশীদার হওয়া। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি এনইডির ৪টি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি। একইভাবে এনইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআইকে অনুদান প্রদান করে।